দেখো তো এই মানুষটাকে কত ফোর্স দিতে হচ্ছে একটা দরজা খোলার জন্য। আচ্ছা, এমন সিচুয়েশনে তো লেফট ভেন্ট্রিকলকে অনেক সময় পড়তে হয়, তাই না? তখন সে কি করে এবং তখন অ্যাপেক্স বিটটাই বা কেমন শোনা যায়? এরকম হাজারো নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকের সেশন। তো আজকের সেশনটা কমপ্লিট করার পরে টাইপস অফ কার্ডিয়াক ইম্পালস সম্পর্কে তোমরা টোটালি মাস্টার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি নর্মাল অ্যাপেক্স বিটে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা থাকে রিটেনের যে হোয়াট ইজ অ্যাপেক্স বিট, ইনুমারেট দ্য টাইপস অফ কার্ডিয়াক ইম্পালস। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে অ্যাপেক্স বিটে চলো। অ্যাপেক্স বিটের কথা আমি যদি বলতে চাই, ফার্স্টে এটা দেখব যে এইখানে আমরা জানি এটা কোথায় হয়। এটা লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে এবং জাস্ট অর মিডিয়াল টু দ্য মিড ক্যাভিকুলার লাইন। তো এটা হচ্ছে এই জায়গাটু, এটা এখানে হচ্ছে আমাদের অ্যাপেক্স বিট এবং এটা দেখা যাচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্যাভিকুলার লাইনের একদম মিড ক্যাভিকুলার লাইনে অথবা একটু মিডিয়ালি মিড ক্যাভিকুলার লাইন থেকে আমরা এই জায়গাতে অ্যাপেক্স বিটটা পাবো। এবং অ্যাপেক্স বিটটা আমরা কেন পাই? এটা আসলে আমি চেস্ট ওয়ালে ফিল করতে পারি। ঠিক আছে, এই বিটটা আমি এখানে যদি হাত রাখি, আমি এখানে বিটটা ফিল করতে পারবো। কেন? আমাদের যে লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন হয়, এই দেখো লেফট ভেন্ট্রিকলের এই যে অ্যাপেক্সটা, এটা যখন লেফট ভেন্ট্রিকলে যখন কন্ট্রাকশন হয় তখন অ্যাপেক্সটা পয়েন্টেড হয়ে আমাদের চেস্টে একটা ধাক্কা দেয়। ওই যে লেফট ভেন্ট্রিকলের কন্ট্রাকশনের সময় যেইটা আমরা ফিল করতে পারি চেস্ট ওয়ালে হাত দিয়ে, এটাই হচ্ছে অ্যাপেক্স বিট। এবং আমাদের দেখো কার্ডিয়াক ইম্পালস কিন্তু অনেক জায়গায় দেখা যায়, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাল। ঠিক আছে, এই কার্ডিয়াক ইম্পালসটা হচ্ছে অ্যাপেক্স বিটের কার্ডিয়াক ইম্পালস ম্যাক্সিমাল এবং এটা মোস্ট ল্যাটারাল আর ইনফেরিয়ার পয়েন্ট। দেখো সবচেয়ে ল্যাটারালি গেলে এবং সবচেয়ে ইনফেরিয়ারলি গেলে হার্টের যেই ইম্পালসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপেক্স বিট এবং এটা হচ্ছে ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস। ঠিক আছে, তো এটাই হচ্ছে নর্মাল অ্যাপেক্স বিট, যেখানে নর্মালি ভেন্ট্রিকল কন্ট্রাকশন হতে থাকে এবং নর্মালি আমরা একটা অ্যাপেক্স বিট পাই লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। আচ্ছা, যদি অ্যাবনর্মাল কিছু কন্ডিশন তৈরি হয় প্যাথোলজিগুলোতে, তখন কি হয়? আসো আমরা একটা একটা করে দেখতে থাকি। ওকে, আমি যে প্রথমে যেটা বলেছিলাম যে এই লোকটার কতই না কষ্ট হচ্ছে, তাই না? তার এই যে এখানে ধরো অনেক প্রেশার এই রুমটার ভেতরে, দরজাটা খোলাই যাচ্ছে না, তো যাচ্ছে না। তার কি হবে এখন? সে কি করবে বলো তো? সে একটা ট্রিক অ্যাপ্লাই করবে। সে এমন হতে পারে সে জিমে চলে গেল, গিয়ে বডি বিল্ড করে তার মাসেলটাকে দেখা যাবে যে সে ধরো মাসেল টাসেল ফুলায় আসলো। এই যে মাসেল যদি যদি ও ফোলায় আসে, তখন দেখা যাবে যে মাসেলটা যখন ঠিক হবে তখন ও কিন্তু এখন জোরে ধাক্কা দিলে দরজাটা তো খুলবেই। তো এটা একটা ট্রিক, তাই না? যদি অল্প ফোর্সে কাজ না হয়, আমরা মাসেল গেইন করে জোরে ধাক্কা দিব। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকলকে কিন্তু এমন সিচুয়েশনে পড়তে হয় কিভাবে? এই যে ধরো লেফট ভেন্ট্রিকল আমাদের এখানে, এই তো লেফট ভেন্ট্রিকল, ও যখন দেখতেছে এখানে এই তো এটা তো অ্যাওটা দিয়ে বের হচ্ছে, এই ধরো এখানে অ্যাওটিক স্টেনোসিস হয়ে আছে, তো অ্যাওটা দিয়ে ব্লাড বের করা কষ্টকর হয়ে যাচ্ছে। সে কী করবে? তার মাসেলগুলোকে ঠিক করে দেবে। তার মাসেলগুলোকে যদি সে ঠিক করে দেয়, সে আরও ফোর্সফুলি কন্ট্রাক্ট হবে। ঠিক আছে, এবং আর কী কী কন্ডিশন হতে পারে বলো তো? ধরা যাক এই যে হাইপার টেনশন, পেশেন্টের হাইপার টেনশন ডেভেলপ করেছে। দেখো অ্যাওটা দিয়ে তো ব্লাড সারা শরীরে যায়, তাই না? তো আমাদের শরীরে যদি সিস্টেমিক সার্কুলেশনের হাইপার টেনশন থাকে, দেখা যায় যে যাইতে পারছে না ব্লাড, এখানে এত বেশি ব্লাডের প্রেশার, আমি এখান দিয়ে লেফট ভেন্ট্রিকল যে পাঠাবে তার অনেক চাপ দিতে হচ্ছে। তাহলে এরকম কন্ডিশনে হলেও লেফট ভেন্ট্রিকলের উপর অনেক চাপ পড়ে, সে একটা দেখা যায় তার মাসেলগুলোকে ঠিক করে তারপরে সে একটা জোরে ধাক্কা দেয়। এটাই হচ্ছে কাইন্ড অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটা আমরা পড়ে এসেছি। তাহলে দেখো যে এই যে তিনটা কন্ডিশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপরে আসছে হাইপার টেনশন এবং তারপরে আসছে অ্যাওরটিক স্টেনোসিস,
এই যে কয়েকটা কন্ডিশন, এই কয়টা কন্ডিশনে হার্টকে অনেক জোরে পাম্প করতে হবে এবং দেখা যাচ্ছে যে তার জন্য তার মাসেলকে গেইন করতে হবে, মাসেলটারও ঠিক হতে হবে, তখন তার হাইপারট্রফি হবে। তো এই ক্ষেত্রে আমি যখন বুকে হাত দিব, বুকে হাত দেওয়ার পরে আমি দেখতে পারবো যে এমন একটা ফিলিং হচ্ছে যে মনে হবে যে কেউ যেন চেস্ট ওয়ালকে ধরে ঠেলতেছে, ঠিক আছে? এবং এটা অনেক ডিউরেশন ধরে হবে, যে অনেকক্ষণ ধরে কেউ ঠেলতেছে। দেখো ঠেলতে ঠেলতেই তো এক সময় তার হাইপারট্রফি হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু ডিউরেশনটা বেশি। তাহলে আমি এটাকে বলবো যে কী ধরনের ফিলিং আমি পাচ্ছি, চেস্ট ওয়ালকে ধরে যেন কেউ ফোর্সফুলি ঠেলতেছে। তাহলে এই যে আমি একটা ফিলিং পাবো যেটা চেস্ট ওয়াল ধরে কেউ ঠেলতেছে, এরকম একটা ফিলিং। তো এখানে আমি যেটা বলবো চেস্ট ওয়াল ধরে ঠেলতেছে আমার একটা ফিলিং। আর যদি আমি মানে ওই ইম্পালসটার কথা বলতে চাই, সেটা হচ্ছে ফোর্সফুল ইম্পালস হবে অ্যান্ড সাস্টেইন, মানে বেশ লং টাইম ধরে এটা মানে ফিল করা যাবে, যেহেতু অনেকক্ষণ ধরে পুশ হচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন দেখো এই যে এরকম যে মনে হচ্ছে চেস্ট ওয়ালকে কেউ ধাক্কাচ্ছে, তাই না? এটা হচ্ছে হেভিং অথবা প্রেশার লোডেড অ্যাপেক্স বিট। হেভিং বা এটার নাম বলতে পারো প্রেশার লোডেড, যেহেতু প্রেশার লোডের কারণে এটা হচ্ছে, সেই কারণটাকে হেভিং বা প্রেশার লোডেড অ্যাপেক্স বিট বলা হয়ে থাকে। তো আমাদের এই অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যাপেক্স বিটের 1 নাম্বারটা গেল, যেটা হচ্ছে হেভিং অথবা প্রেশার লোডেড অ্যাপেক্স বিট, যেখানে এই যে 3টা কন্ডিশনে দেখা যায় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হাইপারটেনশন এবং অ্যাওর্টিক স্টেনোসিস। তো এই যে এটা হচ্ছে আমাদের বই থেকে হেভিং অ্যাপেক্স বিট, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস। এটা হচ্ছে অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যাপেক্স বিটের প্রথমটা গেল। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, এখানে কি হচ্ছে? আচ্ছা, এটা কি বলো তো? বেলুন না? আচ্ছা, বেলুনের ভেতরে দেখো পানি আছে, তাই না? আমি বেলুনটাকে পানি দিয়ে এটাকে ডাইলেট করছি, যেমনটা লেফট ভেন্ট্রিকল ডাইলেট হয় ব্লাড দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে বলো তো? আমাদের অনেক পরিচিত একটা কথা, ভলিউম ওভারলোড হচ্ছে, ঠিক আছে? এখন যদি ভলিউম ওভারলোড হয়, তখন দেখা যায় যে ধরো লেফট ভেন্ট্রিকলে কোনো কারণে অনেক ব্লাড বেড়ে গেল, লেফট ভেন্ট্রিকলে যে পরিমাণ ভলিউম থাকার কথা তার থেকে বেশি হয়ে গেল। তো লেফট ভেন্ট্রিকলে ভলিউম ওভারলোড অবস্থায় আছে লেফট ভেন্ট্রিকল। তো এমন একটা কন্ডিশন যেখানে লেফট ভেন্ট্রিকল ভলিউম ওভারলোড অবস্থায় আছে, সেখানে কী ধরনের অ্যাপেক্স বিট আমরা পাবো? সেখানে আমরা দেখব যে লেফট ভেন্ট্রিকল যেহেতু ডায়ালেট হয়ে গেছে, তাই না? এটা কিন্তু মাসেল থিকার না, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল ডায়ালেট হয়ে যাওয়া অনেক ভলিউমের কারণে। তো আমি যখন বুকে হাত দিব ফিল করতে পারবো অনেক জায়গা জুড়ে একটা ধাক্কা খেলাম, ঠিক আছে? অনেক জায়গা জুড়ে একটা ধাক্কা খেলাম, এটাকে আমি বলবো ডিফিউজ। আরেকটা কি হবে? যখন আমি প্রথম ছবিটাতে যাই, এই তো এটা না, সরি, হ্যাঁ, যখন ধরো আমাদের ভেন্ট্রিকলটা ডাইলেটেড হবে, তখন কি হবে বলো তো? ধরো এই যে এটা লেফট ভেন্ট্রিকলটা ডাইলেটেড হয়েছে, তখন এটা কি হবে বলো তো? আরেকটু দেখো অ্যাপেক্সটা কি হবে। এই ধরো অ্যাপেক্স ডাইলেটেড হওয়ার পর অ্যাপেক্সের অবস্থানটা এখানে, তো অ্যাপেক্সটা আরেকটু এই পাশে ল্যাটারালি এবং আরেকটু ইনফিরিয়রলি চলে আসবে না? তাহলে দেখো এটা কিন্তু জায়গা থেকে সরে এসেছে। যদি লেফট ভেন্ট্রিকল ডাইলেটেড হয়, তখন অ্যাপেক্স বিটের জায়গাটা ডিসপ্লেসড হয়ে যাবে। তাহলে আমাদের ডিফিউজ গেল, ডিসপ্লেসড গেল। আরেকটা কি হবে? যে আরেকটা হবে নন সাস্টেন্ড ইম্পালস। মানে দেখো আমরা তো যেই যখন পড়েছিলাম প্রেশার লোডেড অ্যাপেক্স বিট যখন পড়েছিলাম, তখন তো দেখেছিলাম যে মাসেলটা অনেক থিক হচ্ছে, থিক হওয়ার পরে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে দেখো নন সাস্টেন্ড একটা ইম্পালস, এটা আসলে দেখো এখানে কিন্তু মাসেল থিকনেস হয়নি, তাহলে সে অনেকক্ষণ ধরে ধাক্কা দিতে পারবে না, সে একটা অল্প ধাক্কা পাবে। ধরো এই যে বেলুনটা ডাইলেটেড বেলুনটা যদি একটু
কন্ট্রাক্ট হয়, সে অল্প সময়ের জন্য কন্ট্রাক্ট হবে, এরপর সে আলটিমেটলি কি তাড়াতাড়ি করে আবার আগের অবস্থানে ব্যাক করবে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই যে আমাদের ভলিউম বাড়ার কারণে যে অ্যাপেক্স বিটটা হচ্ছে সেটাকে বলবো ভলিউম লোডেড অ্যাপেক্স বিট, ভলিউম লোডেড অ্যাপেক্স বিট, এবং এটাকে বলা হয়ে থাকে থ্রাস্টিং অ্যাপেক্স বিট। এটাকে থ্রাস্টিং অ্যাপেক্স বিট কেন বলা হয়? কারণ এখানে একটা বড় জায়গা জুড়ে আমরা একটা ধাক্কা পাচ্ছি, ঠিক আছে, এই জন্য এটাকে থ্রাস্টিং অ্যাপেক্স বিট বলা হয়ে থাকে, থ্রাস্টিং। আচ্ছা, তো এই গেল আমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে ভলিউম ওভারলোড অ্যাপেক্স বিটটা কীরকম। এখন আমি দেখি যে এই যে ভলিউম ওভারলোডটা হচ্ছে কোন কোন কন্ডিশনে এই ভলিউম ওভারলোড হতে পারে। এটা হচ্ছে আমাদের এখন কোশ্চেন যে কী কী কন্ডিশনে এরকম হতে পারে। এখন দেখো মাইট্রাল রিগাজিটেশন, এখানে মাইট্রাল ভালভ আছে না, তো এই যে মাইট্রাল ভালভটাতে সমস্যা থাকার কারণে দেখা যেতে পারে এরকম হতে পারে যে যখন ভেন্ট্রিকল সিস্টল হয় কিছু পরিমাণ ব্লাড আবার রিগার্জিটেট হয়ে আবার দেখা যায় লেফট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। তাহলে এরকম প্রতিবার লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বেড়ে যাচ্ছে। এখন লেফট অ্যাট্রিয়ামে যেহেতু প্রেশার বাড়ছে, লেফট অ্যাট্রিয়ামটাতে এত প্রেশার, তো লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কই বা যাবে বলো, লেফট ভেন্ট্রিকলে তো যাবে। তাহলে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকলেই তো ভলিউমটা বেড়ে যাচ্ছে ব্লাডের। তো এই হচ্ছে মাইট্রাল রিগাজিটেশন হলে লেফট ভেন্ট্রিকলেই আলটিমেটলি, কারণ লেফট ভেন্ট্রিকুলের প্রিলোডটা বাড়ছে, লেফট ভেন্ট্রিকুলের ভলিউমটা বাড়ছে। হ্যাঁ, অ্যাওরটিক রিগাজিটেশন, এটা আসো, এটা কি? তাহলে আমাদের প্রথম একটা কন্ডিশন পেলাম যেখানে আমাদের ভলিউম ওভারলোড হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে বলো তো মাইট্রাল রিগাজিটেশন। সেকেন্ডটা আমি একটু দেখি আর কি হতে পারে বলো তো। এই যে লেফট ভেন্ট্রিকলটা কী দিয়ে বের হয় বলো তো, এই যে অ্যাওটা দিয়ে বের হয়, তাই না? লেফট ভেন্ট্রিকুলের ব্লাডটা অ্যাওটা দিয়ে বের হয়। তাহলে এখানে যদি অ্যাওটিক রিগাজিটেশন হয়, যে কিছু পরিমাণ ব্লাড আবার রিগাজিটেট হয়ে লেফট ভেন্ট্রিকুলে ফিরে আসে, তখন আবার লেফট ভেন্ট্রিকুলের ভলিউম বেড়ে যাচ্ছে। এই হচ্ছে কিছু কন্ডিশন। তারপর আবার এমন হতে পারে যে এই যে ভেন্ট্রিকেলটা ডায়ালেটেড হয়েছে, এই ডায়ালেটেড ভেন্ট্রিকেলকে যদি এরকম হয় যে ডায়ালেটেড ভেন্ট্রিকেলটা কী হবে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, কিছু কিছু কন্ডিশনে যদি এমন হয় ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়, তখন দেখা যায় যে ভেন্ট্রিকেল ডায়ালেটেড হওয়ার কারণে এটা একটা কার্ডিওমায়োপ্যাথি, এটা একটা কার্ডিয়াক প্যাথোলজি আর কি। তো তখন দেখা যায় যে ভলিউমটা এমনিই বেশি থাকে, ভলিউমটা এমনি ওভারলোডেড থাকে। তাহলে এই যে কয়েকটা কন্ডিশন, এবং এই কয়েকটা কন্ডিশনে আমি ভলিউম ওভারলোড হাইপারট্রফি দেখতে পারি। তো এই যে থার্স্টিং অথবা ভলিউম ওভারলোড হাইপারট্রফি, সেখানে ডিসপ্লেসড হবে, ডিফিউজ হবে এবং নন সাস্টেন্ড হবে। এটা কী কী কন্ডিশনে দেখা যাবে? মাইট্রাল রিগাজিটেশন, অ্যাওরটিক রিগাজিটেশন এবং ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, এই কয়েকটা কন্ডিশনে। এবার আমরা সরাসরি ট্যাপিংয়ে চলে যাই, আসো। আচ্ছা, এখানে দেখো কি হলো, এটা বোম ব্লাস্ট হলো? এখানে কি হয়েছে, এটা হচ্ছে অনেক জোরে দরজা লাগাই দিছে, ঠিক আছে? তো ঠাস করে একটা শব্দ দিছে, শব্দটা বোঝানোর জন্য এরকম একটা সাইন দিছে আর কি। আচ্ছা, কে এত জোরে দরজা লাগালো? তাকে তো ধরতে হয়, চলো গিয়ে ধরি। এই হচ্ছে আমাদের এত জোরে দরজা লাগাইছে, তাকে গিয়ে ধরলাম। সে হচ্ছে মাইট্রাল ভালভ। তার কত বড় সাহস! আচ্ছা, মাইট্রাল ভালভকে দোষ দিও না, একটু অসুস্থ। আচ্ছা, ওর কী হয়েছে? মাইট্রাল ভালভটা একটু অসুস্থ আর কি, অসুস্থ। আচ্ছা, ওর হয়েছে এটা কি? ওর যেটা হয়েছে, ও হচ্ছে ওর না স্টেনোসিস হয়েছে। ও আচ্ছা, ন্যারো হয়ে গেছে না? হ্যাঁ, তো এই জন্য সে এত জোরে দরজা লাগাচ্ছে। তো মাইট্রাল ভালভ যখন স্টেনোসিস হয়, তখন সে ঠাস করে ক্লোজ হয়ে যায়। তো এটা কি হবে বলো তো? আমাদের ফার্স্ট হার্ট সাউন্ডটা এত লাউড শোনা যাবে, ঢাস, তাই না? এই তো S1, যেটা ফার্স্ট হার্ট সাউন্ডটা পালপেবল হবে। আচ্ছা, আরেকটা কি হবে? আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেলের কারণে তো আমরা অ্যাপেক্স বিট পেতাম, তাই না? তো ভেন্ট্রিকুলার সিস্টেলের শুরুতে যে মাইট্রাল ভালভ বন্ধ হলো,
তার কারণে এত জোরে দরজা বন্ধ করলো। আমি যদি বুকে হাত দিই আমার কাছে মনে হবে কি যেন আমাকে গুঁতা দিচ্ছে হাত দিয়ে। এই জন্য আমি এটাকে বলবো ট্যাপিং অ্যাপেক্স বিট। আমরা যদি বুকে হাত দিই আমাদের কাছে মনে হবে যেন আমরা হাতেটা গুঁতা খেলাম। তাহলে মাইট্রাল ভালভের কত সাহস দেখছো, আমাদের চেস্ট ওয়াল দিয়ে একদম আমাদের হাতে গুঁতা দিচ্ছে। আর যাই হোক, অনেক ফানি কথা বলে ফেললাম, আবার সিরিয়াস কথাতে আসি। দেখো এই যেটা আমি বললাম ট্যাপিং অ্যাপেক্স বিট, পালপেবল ফাস্ট সাউন্ড পাওয়া যাবে এবং ইউজুয়ালি ডিসপ্লেস হয় না। এটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসে পাওয়া যাবে ট্যাপিং অ্যাপেক্স বিটটা। ওকে, এবার আমরা পরেরটাতে আসি। এটা কি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো তো এটা কি, এটা একটা হার্ট, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। কি হলো এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে যে এখানে একটা প্রবলেম হলো, এখানে হার্টের মাসেলগুলা ঠিক হয়ে গেছে, মানে হাইপারট্রফি হয়েছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করছে। আচ্ছা হার্টের মাসেল ঠিক হয়েছে ভালো কথা, স্পেশালি লেফট ভেন্ট্রিকল, ও তো স্টিফ হয়ে আছে তাই না? তাহলে লেফট ভেন্ট্রিকলটা ঠিক হয়ে স্টিফ হয়ে আছে, আর লেফট অ্যাট্রিয়ামটাও তো পড়ছে বিপদে, যে এত স্টিফ একটা ভেন্ট্রিকলে ওকে ব্লাড পাঠাইতে হবে। তো লেফট অ্যাট্রিয়ামও ঠাস জোরে ধাক্কা দিয়ে ওকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড পাঠাচ্ছে। আর কি হয়, আর এই যে স্টিফ একটা লেফট ভেন্ট্রিকল যার ভালটা এত ঠিক হয়ে আছে, সে যখন কন্ট্রাক্ট করে তখন আমরা একটা ধাক্কা খাই। মানে দুজনে মিলে যা শুরু করছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, তো তখন আমরা যখন কার্ডিয়াক করে হাত দিব আমরা বুকে ঠুস 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 এমন একটা শব্দ পাবো। তো তখন আমাদের কি হবে, ডাবল ইম্পালস অ্যাপেক্স বিট আমরা পাবো। এটা হচ্ছে ডাবল ইম্পালস। প্রথম ইম্পালসটা আসে লেফট অ্যাট্রিয়াম যখন লেফট ভেন্ট্রিকলে ধাক্কা দিচ্ছে, পরেরটা আসে লেফট ভেন্ট্রিকল যখন ধাক্কা দিয়ে পুরো সিস্টেমিক সার্কুলেশনে পাঠাচ্ছে। তাহলে এরকম আমি বুকে পাবো দুইটা হচ্ছে বিট, ঠুস 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 এরকম। ঠিক আছে, তাহলে এই দেখো, তাহলে এটা কি আমি বলবো ডাবল ইম্পালস অ্যাপেক্স বিট, এবং এটা আমি কোথায় পাবো, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে পাবো। এবং এখানে আমি দুইটা আলাদা আলাদা ইম্পালস পাবো, একজন করতেছে লেফট অ্যাট্রিয়াম, আরেকটা ইম্পালস করতেছে লেফট ভেন্ট্রিকল। এবার আমি সরাসরি চলে যাই ডিফিউজ অ্যাপেক্স বিটে। আচ্ছা এটা কি বলো তো, এটা কি হইলো, ওটা ধরে কেউ টান দিয়েছিল? লেফট ভেন্ট্রিকলে এখানে অ্যানিউরিজম হয়েছে, এটা এমআইয়ের পরবর্তী একটা কমপ্লিকেশন হতে পারে। লেফট ভেন্ট্রিকলে এই জায়গাতে ডায়ালেটেড হয়ে গেছে, এটাকে অ্যানিউরিজম বলা থাকে, লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। তো এই যে লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমটা হইল, এখানে কি হচ্ছে, হার্ট মাসেলটা, ওকে এখানে কি হচ্ছে দেখো তো, এখানে যেহেতু ডাইলেটেড হয়েছে তো এটা অনেক জায়গা জুড়ে, যখন লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট হবে সে অনেক জায়গা জুড়ে মুভ করবে তাই না, যেহেতু এই পুরাটা জায়গা জুড়ে আস্তে আস্তে মুভ করতে 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 মানে একটা স্ট্রং কন্ট্রাকশন তো তৈরি করতে পারবে না, জাস্ট দেখা যাবে যে একটা জায়গা জুড়ে, যেহেতু ডাইলেটেড হয়েছে একটা জায়গা জুড়ে সে একটা কন্ট্রাকশন করছে, এবং এটা অনেকটা ফেড হয়ে যায় এই কন্ট্রাকশনটা। হ্যাঁ, যেহেতু অনেকটা জায়গা জুড়ে করছে, অনেক জায়গা জুড়ে মুভ করে, বালজিং এরিয়াটা জুড়ে আস্তে 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 মুভ করতে হয় তাকে। তো এইটার ফিলিংসটা যদি আমি একটু বুঝাতে পারতাম, যে এটা অনেকটাই যে আমি যদি জেলি নিয়ে বেলুনের মধ্যে ভরি, হ্যাঁ বেলুনের মধ্যে ভরার পর এই জেলির ভেতরে, বেলুনের ভেতরে জেলি থাকলে যেরকম একটা ফিল থাকে না, যে অনেক জায়গা জুড়ে আমি যদি কন্ট্রাক্ট করি জেলিযুক্ত বেলুনটাকে, এই বেলুন ভর্তি জেলি, তো দেখা যায় যে অনেকটা জায়গা জুড়ে কন্ট্রাক্ট হচ্ছে। ঠিক অনেকটা এরকম যে লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয়। আর যেহেতু একটা জায়গা জুড়ে হচ্ছে, এটাকে আমি বলবো ডিফিউজ অ্যাপেক্স বিট, এবং এটা লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমে হবে। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম নর্মাল অ্যাপেক্স বিট সম্পর্কে এবং অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যাপেক্স বিট সম্পর্কে, কিছু
টাইপস অফ কার্ডিয়াক ইম্পালস উইথ এক্সাম্পল, এটা ছিল আমাদের প্রশ্ন, সেটারই উত্তর এখানে। অ্যাবনর্মাল কী কী অ্যাপেক্স বিট আছে সেগুলো আমরা একটু দেখি, যে হেভিং অথবা প্রেশার লোডেড অ্যাপেক্স বিট পড়েছি আমরা, থ্রাস্টিং অথবা ভলিউম লোডেড অ্যাপেক্স বিট পড়েছি। তারপর আমরা পড়েছি ট্যাপিং অ্যাপেক্স বিট, ডাবল ইম্পালস অ্যাপেক্স বিট এবং ডিফিউজ অ্যাপেক্স বিট। তাহলে একটা ছিল প্রেশার লোডেড, একটা ভলিউম লোডেড, একটা ছিল ট্যাপিং, আর একটা ছিল ডাবল ইম্পালস, আর একটা হচ্ছে ডিফিউজ। তো এই কয়েকটা জিনিসপাতি পড়লাম এবং দেখলাম কোনটার কি ক্রাইটেরিয়া। হেভিংটা ছিল ফোর্সফুল অ্যান্ড সাস্টেইনড, থ্রাস্টিংটা ছিল ডিফিউজ, ট্যাপিংটা ছিল কীরকম একটা জোরে ধাক্কা, একটা ট্যাপিং পাওয়ার মতো, তাই না, চেস্ট ওয়ালে। তারপর ডাবল ইম্পালসটা ছিল দুটো আলাদা আলাদা ইম্পালস, আর ডিফিউজ ইম্পালসটা ছিল ডায়ালেটেড হয়ে যাওয়ার কারণে একটা অনেক জায়গা জুড়ে আমি একটা অ্যাপেক্স বিট পাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপেক্স বিট সম্পর্কে। আশা করি মোটামুটি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ধন্যবাদ। পরের সেশন দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।